সবথেকে বড় ব্রেকিং, অরূপ বিশ্বাসের দেখা মিলল থানায় হাজিরা। অরূপ বিশ্বাসের যে প্রশ্ন উঠেছিল বড় করে যে হাজিরা আড়াচ্ছেন কেন অরূপ বিশ্বাস, তিনি কোথায় রয়েছেন, আর এবার একেবারে থানায় হাজিরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, জি24 ঘন্টা এক্সক্লুসিভ প্রতিনিধি নান্টু হাজরা কি বলছেন সরাসরি শুনবো। নান্টু, মতো টিকিট, সেই টিকিট তিনি নিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে সেই টিকিট তিনি বিক্রি করেছেন এবং তিনি প্রভাব খাটিয়েছেন, হুমকি দিয়েছেন, সেই অভিযোগেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই সূত্র মারফত খবর। জি24 ঘন্টার জন্য ক্যামেরা দ্বীপ। একদমই নান্টুর সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখালাম, অরূপ বিশ্বাস তার দেখা মিলল, যে ইঙ্গিতপূর্ণ পোস্টের কথা বলেছিলাম শতদ্রু দত্ত, তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এবং তারপর সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের ইঙ্গিত কিন্তু শেষ পর্যন্ত একেবারে বাস্তবে ধরা দিল। অরূপ বিশ্বাস হাজির হয়ে গেলেন থানায়। কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, কাল উনি দেখা দেবেন এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন শতদ্রু দত্ত, আজ সত্যি দেখা পাওয়া গেল অরূপ বিশ্বাসের। দেখে একেবারে তিনবার যে হাজিরা, সেই হাজিরা তিনি এড়িয়েছেন এবং অবশেষে আজকে তিনি ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবং শতদ্রু দত্ত তার যেটা অভিযোগ ছিল এবং 30/5 তারিখে তিনি যে অভিযোগ করেছিলেন যে এই অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি প্রভাব খাটিয়ে এবং হুমকি দিয়ে তার যে 22,000 টিকিট, সেই টিকিট তিনি নিয়েছিলেন এবং সেই টিকিট তার যারা অনুগামীরা ছিল তাদের মারফতে তিনি সেই টিকিট কালোবাজারি করে বিক্রি করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তাকে হুমকিও দেওয়া হয়েছিল। সেই অভিযোগ কিন্তু করেছিলেন বিধাননগর দক্ষিণ থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে তিনবার নোটিশ করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তার কারণ তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু দেখা যায় সেই তিনবার নোটিশে তিনি কিন্তু হাজিরা দেননি এবং শুধু তাই নয়, তাকে তিনি কোথায় রয়েছেন তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেখা যায় যে আজ সকাল ঠিক একেবারে কিছুক্ষণ আগেই তিনি কিন্তু বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই জিজ্ঞাসাবাদ শুরু হবে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, একেবারে আলটিমেটাম দিয়ে দিয়েছিল পুলিশ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন হাজির হলেন, তার দেখা মিলল, এই জিজ্ঞাসাবাদে কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হবে অরূপ বিশ্বাসকে? দেখো, যে অভিযোগ শতদ্রু দত্ত করেছিলেন যে একদিকে যেমন টিকিটের কালোবাজারি, 22,000 টিকিট তিনি নিয়েছিলেন, সেই টিকিট কিভাবে কাদেরকে দেওয়া হয়েছিল, তার পাশাপাশি হুমকি দেওয়ার একটা অভিযোগ তিনি করেছেন। সেখানে তার শতদ্রু দত্ত তার বক্তব্য যে তাকে হুমকি দেওয়া হয়েছিল যদি তাকে টিকিট না দেওয়া হয় তাহলে সেই প্রোগ্রাম তিনি করতে পারবেন না। যেহেতু শতদ্রু দত্ত তিনি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন গোটা এই মেসির যে অনুষ্ঠানটি, সেখানে দাঁড়িয়ে তার যেই হুমকি দেওয়া, কেন তিনি হুমকি দিয়েছিলেন সেই বিষয়ে জানার চেষ্টা করবেন। এবং তার পাশাপাশি আরও একটি যেটা অভিযোগ, সেটা হলো যে অরূপ বিশ্বাসের সাথে বহু মানুষ তারা ভেতরে প্রবেশ করেছিলেন, তার পরিবারের লোকরা প্রবেশ করেছিলেন, তার অনুগামীরা প্রবেশ করেছিলেন। সেখানে দাঁড়িয়ে তাদের এই যে একেবারে মেসির কাছে চলে যাওয়া, সেই পারমিশন, সেই কার্ড কি তার কাছে ছিল কিনা এবং তারা কিসের ভিত্তিতে তারা সেখানে পৌঁছলো, এরকম একাধিক বিষয়ে জানতে চাইবে অরূপ বিশ্বাসের কাছে, এমনটাই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সূত্রে এমনটাই খবর। অর্থাৎ একগুচ্ছ প্রশ্ন রয়েছে পুলিশের কাছে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু বারবার তলব করা হয়েছিল, তিনি আসেননি। অবশেষে আজ তিনি একেবারে দেখা যায় যে কিছুক্ষণ আগেই তিনি বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে। তোমাকে যে দক্ষিণ থানার ছবিটা দেখাই, যে একেবারে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে একেবারে মজুত করে রাখা রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখেছি এর আগে বিভিন্ন জায়গায় যে ডিম ছোড়া হচ্ছে, ডিম থেরাপি চলছে, সেখানে দাঁড়িয়ে কোনোভাবে যাতে সেরকম ঘটনা না ঘটে সেই জন্য কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গেটে কিন্তু মোতায়েন রয়েছে। গতকাল রাতেই কিন্তু ব্যারিকেড দিয়ে থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল এবং যে তথ্যটা সামনে আসছিল যে আজ হয়তো হাজিরা দিতে পারেন অরূপ বিশ্বাস, সেটাই সত্যি হলো এবং দেখা গেল যে একেবারে অরূপ বিশ্বাস তিনি সশরীরে বিধাননগর দক্ষিণ থানায় তিনি এসে পৌঁছলেন। এই জায়গায় নান্টু তোমার কাছে জানতে চাইবো যে সশরীরে একদম নির্ধারিত সময় বলা যেতে পারে তার সকালবেলায় হাজিরার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে? তিনবার গড় হাজিরা থাকার পর অবশেষে ধরা দিলেন, কি মনে হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে?
দেখো তোমাকে জানিয়ে রাখি, একদিকে দুশ্চিন্তা কিন্তু তার রয়েছে, তার কারণ তাকে দেখে যেটা মনে হলো তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন বলা যেতে পারে, বা একটা দুশ্চিন্তা তার চোখে মুখে কিন্তু রয়েছে। তার কারণ দেখা যাচ্ছে যে একাধিক নেতা মন্ত্রী তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে, কাউন্সিলররা গ্রেপ্তার হচ্ছে এবং তোলাবাজি বিভিন্ন দুর্নীতির অভিযোগে তারা গ্রেপ্তার হচ্ছেন। সেখানে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস, তার ক্ষেত্রেও কিন্তু একই অভিযোগ রয়েছে, হুমকি এবং তার পাশাপাশি টিকিট, এই যে মেসির যে প্রোগ্রামের টিকিট, সেই টিকিট ব্ল্যাকমেলিং করা এবং কালোবাজারি করা, সেই অভিযোগও রয়েছে। এবং এরকম একাধিক বিষয় তিনিও আশঙ্কা করছেন যে হয়তো তাকেও গ্রেপ্তার হতে পারে, সেই আশঙ্কাও কিন্তু রয়েছে। এবং আমরা দেখলাম সোজা গাড়ি নিয়ে তিনি থানার ভেতরে ঢুকে গেলেন এবং গেট থেকে নেমে তিনি মাথা নিচু করে ভেতরে প্রবেশ করলেন। এবং সেখানে দাঁড়িয়ে কোথাও একটা আশঙ্কা কিন্তু কাজ করছে তার মধ্যে যে গ্রেপ্তার আদৌ একদমই নান্টুর সঙ্গে থাকো, যে ছবি দেখাচ্ছে সেই মুহূর্তটা সশরীরে হাজিরা অরূপ বিশ্বাসের, যে অরূপ বিশ্বাস একেবারে বেপাত্তা হয়ে গেছিলেন। আপনাদের একটু মনে করিয়ে দিই, গতকালের কথা কেন উল্লেখ করব, কারণ মেসির হ্যাটট্রিকের কথা নিশ্চয়ই মনে পড়ছে। গতকাল যখন মেসি হ্যাটট্রিক করলেন তখন কিন্তু এই মেসির হ্যাটট্রিকের সূত্র ধরেই হ্যাটট্রিক করে ফেলেছেন অরূপ বিশ্বাস, সেটাও আমরা দেখালাম আপনাদের। কারণ 3 বার হাজিরা এড়িয়েছেন, অর্থাৎ পারফরমেন্সে যখন মেসি হ্যাটট্রিক করেছেন তিনি একটা রেকর্ড করে ফেলেছেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে 3 বারের হাজিরা এড়ানো অরূপ বিশ্বাস কোথায় রয়েছে আমরা খুঁজতে খুঁজতে প্রত্যেক দিনই তার বাড়িতে গেছি। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল তিনি কলিং বেল টিপে বারবার অরূপ দা কোথায় রয়েছেন, আপনি জানেন কি মেসি হ্যাটট্রিক করেছে, এবার আপনি কবে দেখা দেবেন, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা যখন তার বাড়িতে যাই তার দেখা মেলেনি, কেউ কোথাও থেকে সারা শব্দ দেয়নি। আর এইখানেই প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছিল, তাহলে আর কতদিন এভাবে ঘাপটি মেরে বসে থাকবেন অরূপ বিশ্বাস? শেষ পর্যন্ত গতকাল এই মেসির অনুষ্ঠানে আয়োজক শতদ্রু দত্ত একাধিক অভিযোগ করেছেন এবং তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। এই অরূপ বিশ্বাসের জন্য তাকে জেলে যেতে হয়েছিল। সেই জায়গায় তিনি বলেছিলেন যে পালিয়ে পার পাবেন না অরূপ বিশ্বাস, হাজির তো তাকে হতেই হবে, শাস্তি তো তাকে পেতেই হবে। আর সেইখানেই শতদ্রু দত্তের যে ইঙ্গিতপূর্ণ পোস্ট আমরা দেখলাম, সেখানে তিনি বলেছিলেন যে দেখা দেবেন এবার। আর সত্যিই হলো, বাস্তবে অরূপ বিশ্বাসকে আমরা চাক্ষুষ করলাম। কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি নান্টু হাজরা। কথা বলবো আরো একবার নান্টুর সঙ্গে। নান্টু, দেখে একেবারেই তোমাকে জানিয়ে রাখি, ঠিক 9:58 তিনি কিন্তু সোজা এসে পৌঁছলেন বিধাননগর দক্ষিণ থানায়। এবং শতদ্রু দত্ত তিনি যে অভিযোগ করেছিলেন যে 30/5/2026 তার যে অভিযোগ ছিল যে এই অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তার হুমকি, এবং তিনি সেই হুমকি দিয়ে তার কাছ থেকে 22,000 টিকিট তিনি নিয়েছিলেন এবং যদি এই টিকিট না দেওয়া হয় তাহলে তার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম তিনি করতে পারবেন না, এমন অভিযোগ ছিল। এবং ঠিক তার পাশাপাশি অভিযোগ যেটা হলো যে এই যে 22,000 টিকিট, সেই টিকিট তিনি জোরপূর্বক নিয়েছিলেন এবং সেই টিকিট তার যে অনুগামীরা রয়েছেন তাদের মাধ্যমে এই টিকিট তিনি ব্ল্যাক মার্কেট করেছেন, অর্থাৎ কালোবাজারি করেছেন। এই টিকিট টাকা দিয়ে সেই টিকিট বিক্রি করেছেন, এরকম একাধিক অভিযোগ তিনি করেন। এবং সেই অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাকে কিন্তু বারবার করে নোটিশ করা হয় এবং 3বার সেই নোটিশে কিন্তু তিনি হাজিরা দেননি। এবং দেখা যায় যে এই আজকে, অর্থাৎ গতকাল রাতেই অরূপ বিশ্বাসের তরফ থেকে থানায় জানানো হয়েছিল যে তিনি আজকে আসবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সেই মতো দেখা গেল যে 9:58 অরূপ বিশ্বাস তিনি বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে। এবং মূলত এই যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন একদিকে এই যে মেসি যখন মাঠে প্রবেশ করে সেই সময় দেখা যায় যে বহু মানুষ এবং অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ যারা, তারা একেবারে মেসিকে ঘিরে রেখেছিল, যেখানে দাঁড়িয়ে যারা দর্শক, যারা হাজার হাজার টাকায় টিকিট কেটে মাঠে প্রবেশ করেছিলেন মেসিকে একবার দেখার জন্য, তারা কিন্তু দেখতে পারেননি এবং একটা রণক্ষেত্র চেহারা নেয়। একদমই যেমনটা নান্টু তুমি বলছিলে যে শুধুমাত্র টিকিট কালোবাজারি নয়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই আজকে কিন্তু জিজ্ঞাসাবাদ হবে। আর কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হবে, তার কারণ হাজির হয়ে গেছেন অরূপ বিশ্বাস। আমরা দেখতেই পেলাম, সেই ছবি আপনাদের দেখালাম। নান্টু সঙ্গে থাকো। বুধবার বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন লিওনেল মেসি। আর সেই মুহূর্তকে মনে করি অরূপ বিশ্বাসকে মনে করতেই হচ্ছে, তার কারণ এই যত কাণ্ড যুব ভারতীতে হয়েছিল সমস্ত বিশৃঙ্খলার মূলে ছিলেন এই অরূপ বিশ্বাস, যিনি গত ডিসেম্বরে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার সাক্ষী থেকে ছিল বাংলা সহ গোটা বিশ্ব। এই অরূপ বিশ্বাসের জন্য মাথা হেট হয়েছিল কলকাতার। পালা বদলের পরই তার বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছিলেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। এবার খোদ মেসির টিম থেকেও আপনাদের জানিয়ে রাখবো অভিযোগ করা হয়েছে। একেবারে মেসির
টিম থেকেও তাকে কাঠগড়ায় তোলা হয়েছে সেই অভিযোগও রয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিধাননগরের সিপিকে চিঠি দেওয়া হয়েছে, মেসির নিজস্ব টিম রয়েছে যেটা, সেই টিম থেকে চিঠি দেওয়া হয়েছে যে বারবার মেসিকে ছোঁয়া হয়েছিল, মাঠে সেদিন নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, সেই চিঠিতে সেই অভিযোগ রয়েছে এই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আর এবার অরূপ বিশ্বাস ধরা দিলেন 3 বার গড় হাজির থাকার পর। আজ তাকে একাধিক প্রশ্নের জবাব দিতে হবে। গত ডিসেম্বর মাসে যে কাণ্ড হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখেছিলাম, সেই কাণ্ডের বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। দেবজিৎবাবু, অরূপ বিশ্বাস শেষ পর্যন্ত ধরা দিলেন? পালিয়ে বাঁচা যাবে না, অভিযোগ থাকলে অভিযোগকে ফেস করুন, আইনি প্রক্রিয়ার সামনে আসুন, বিচার ব্যবস্থার সম্মুখীন হন, তারপরে তো রায় বেরোবেই। আপনি যদি সৎ হন, আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন, তাহলে খামোখা এইসব করে জটিলতা বাড়াচ্ছেন কেন? এটা তৃণমূলের সব নেতা নেত্রীর ক্ষেত্রেই, যাদের নামে অভিযোগ আছে বা আসছে, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু মুশকিল হচ্ছে দীর্ঘ 15 বছর ধরে আইন তো নিজেরাই ছিলেন, সেই জন্য আইনের সামনে আসতে এখন নেতাদের বোধহয় ভয় করছে, সময় লাগছে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সবাইকেই আইন আমলে যেতে হবে। অনেক ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে গত ডিসেম্বর মাসে মেসির অনুষ্ঠানে যুব ভারতীতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তৎকালীন ক্রীড়ামন্ত্রীর জন্য মাথা হেঁট হয়েছিল কলকাতার, আর তারপরেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত অভিযোগ করেন কালোবাজারি তো করেইছিলেন টিকিট, এবং তার সঙ্গে আরও অনেক অভিযোগ সামনে এসেছিল অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ আসার পরেও তাকে যখন হাজির হতে বলা হয় থানায়, হাজিরা তো দূরস্থ, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, তিনবার তিনি হাজিরা এড়িয়েছেন। আর গতকাল শতদ্রু দত্ত তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করার পর আজ সশরীরে অরূপ বিশ্বাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।